আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একবার হযরত মুসা আলাইসাল্লাম এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন অত্যন্ত দরিদ্র এক ব্যক্তি বালির ভিতরে শরীর ডুবিয়ে বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই, লজ্জায় সে বালু দিয়ে শরীর ঢেকে রেখেছে। লোকটি হযরত মুসা আলাইসাল্লামকে দেখে আর্তনাদ করে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ যেন আমাকে অত্যন্ত বেঁচে থাকার মতো সামান্য কিছু রিজিক দান করে। অভাবের তাড়না আর বাঁচতে পারছি না। ফকিরের করুণ অবস্থা দেখে হযরত মুসা আলাহিসাল্লাম চিন্তা করলেন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। তিনি আল্লাহর কাছে লোকটির সচ্ছলতার জন্য দোয়া করলেন এবং চলে গেলেন। পরবর্তীতে আল্লাহর নবীর দোয়া কবুল হলো। কিছুদিন পর মুসা আলাহিসাল্লাম ওই পথ দিয়ে ফিরছিলেন। তিনি দেখলেন রাস্তায় বিশাল জটলা, অনেক মানুষের ভিড়। তিনি জিজ্ঞেস করলেন, এখানে কি হয়েছে, এত ভিড় কেন? লোকেরা জানালো, কিছুদিন আগে যে ভিক্ষুকটি বালির ভিতরে নিচের শরীর ঢেকে রেখেছিল সে হঠাৎ কিছু সম্পদের মালিক হয়। সে টাকা পেয়ে মাতাল হয়ে লোকজনদের সাথে ঝামেলা শুরু করে। সে একজন লোককে মেরে ফেলে, যার ফলে তার কিসাস বা মৃত্যুদণ্ড কার্যকর হয়। হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহর প্রজ্ঞার স্বীকারোক্তি এবং নিজের আবদারের জন্য ইস্তেগফার ঘটনাটি উল্লেখ করে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ কিছু চমৎকার উপমা ও প্রবাদ ব্যবহার করেন। 1. বেচারা বিড়ালের যদি ডানা থাকতো তবে সে দুনিয়া থেকে সব চড়ুই পাখির বংশ শেষ করে দিত, অর্থাৎ দুর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে ওঠে। 2. প্লাটো আফলাতুন বলেছেন, পিঁপড়ার পাখা না থাকাই ভালো, কারণ পাখা গজালে সে উড়ে বেড়াবে এবং নিজের ধ্বংস ডেকে আনবে। 3 নম্বরে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। 4 নম্বরে বাবার কাছে অনেক মধু আছে, কিন্তু তিনি জ্বরে আক্রান্ত ছেলেকে তা খেতে দেন না, কারণ তিনি জানেন মধু মিষ্টি হলেও জ্বরের রোগীর জন্য শরীর গরমের তাপমাত্রা বেশি থাকলে তা ক্ষতিকর। অতএব যিনি তোমাকে ধনী করেনি তিনি তোমার ভালো মন্দ তোমার চেয়ে বেশি ভালো জানে। লেখাটি লিখেছে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।